আরও একটা বছর পেরিয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করছি, পৃথিবীটা প্রতিদিন পাল্টে যাচ্ছে। এই আকাশ, এই বাতাস, এই সমাজ, সমাজের নিয়ম, রুচি, সম্পর্কের রসায়ন, অব্যয়, বিশেষণ সব। আজ যা সত্যি, কাল তা নকল, মিথ্যে। মানুষ দারুণভাবে নিজের মধ্যে ঢুকে আছে। আমি আর আমিত্বে ভরপুর থাকা উচিত, কারণ তার জন্য অন্য কেউ তো কিছু করবে না বা করছেও না। তাই তারটা তাকেই বুঝতে হচ্ছে। সংকুচিত মন, সংকুচিত সমাজ ব্যবস্থা, সংকুচিত আর্থিক সংস্থান। কাল বা সময় খুব শক্তিশালী, তার প্রভাব থেকে বেরোনো খুব শক্ত। যারা বেরিয়ে যায় তারা কালোতীর্ণ। যেহেতু কালের মধ্যেই সবাইকে থাকতে হচ্ছে, তাই তার মধ্যেই থাকা ভালো। তার মধ্যে থেকেই সবাই নিজের মতো বাঁচে, কর্ম করে, যুক্তি সাজায়, ভালো মন্দের হিসেব করে। আসলে কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝা খুব জটিল বিষয়। কারো ভালো, কারো খারাপ। পৃথিবীটাই একটা কনফিউজ ক্যাটাগরির গ্রহ। কেউ কেউ আবার সারাক্ষণ কনফিউজ হওয়ার কারণ খুঁজে বেড়ায়। খোঁজাটাই যেন আসল কাজ, ওটাই প্রায়োরিটি বিলংস করে, দূর করাটা নয়। প্রায়োরিটি বিষয়টাও বড় সময়ের সঙ্গে সমানুপাতিক। আমাদের সময় নেই বা সময় পাইনি, এই কথাটা বিজ্ঞানসম্মত নয়। কারণ সবাই দিনে 24 ঘন্টা সময় পায়, না তার কম না তার বেশি। তাহলে সময় পায়নি এই কথাটার মূল অর্থ 24 ঘন্টায় করার মতো এটি প্রায়োরিটিলেস বিষয়। জটিল আবর্তে জড়িয়ে থাকা আমরা সবাই বুঝি জটিল। নিজেকেই আমরা ঠিক বুঝতে পারি না, অন্যকে কি বুঝবো? আমরা সবাই সবার মতো ঠিকঠাক কিছুই বুঝি না। তবে একটা জিনিস বিশ্বাস করি, পৃথিবীর যা কিছু খারাপ আমার সঙ্গে হয় তার জন্য একমাত্র আমি দায়ী। শুধু আমি। আমার সুখ দুঃখ ভালো মন্দ সব নিজ নিজ। শুধু চেষ্টা করা উচিত কারো দুঃখের কারণ যাতে না হই। সকলকে অনেক দায় দায়িত্ব কাঁধে নিয়ে চলতে হয়। আসলে এটাই জীবন। আমার নিজের, কাছের, দূরের, পর, আপন সকলে ভালো থাকুক। এই পৃথিবীর প্রতিটি প্রাণী ভালো থাকুক। এই আকাশ, এই বাতাস, এই নদী, পাহাড়, বৃক্ষ, লতা, গুল্ম ভালো থাকুক। ভালো থাকুক ধরিত্রী, ভালো থাকুক প্রকৃতি। আমার কিন্তু জীবন ডিঙ্গি নিয়ে দিকশূন্যপুরের দিকেই ঘুরতে ভালো লাগে। কিন্তু যাত্রী বোঝাই নৌকা মাঝি তো, তাই ইচ্ছে মতো জোয়ারে ভাসি না। নিজের অপরের এই প্রকৃতির ভালোবাসা, ভালো লাগাকে একটা যথার্থ সম্মান দিতে হয়। এটা মানি, বিশ্বাস করি, পালনও করি। কিছু ক্ষেত্রে মন আর শরীরে একাত্মীকরণ হয় না। শরীরটা ঘুরে বেড়ায় দমবন্ধ শহরের রাস্তায়, মন ছাড়াই। মন হয়তো তখন গঙ্গোত্রীর পাহাড় বন ভেষজের উপত্যকায়। কালের নিয়মে বেঁচে থাকার বাধ্যবাধকতায় শরীরটাকে জড়িয়ে থাকি। একদিন মাঝি আর থাকবো না, নৌকা আর বাইব না। একবার যাত্রীদের তীরে নামিয়ে দিলেই মাঝিগিরি ছেড়ে দেব। পারলে সেদিন ডুবেও মরতে পারি, মনের আনন্দে। কোনো যাত্রী প্লিজ সেদিন আমাকে বাঁচাতে যেন না আসে, সুখের দেশে যেতে যেন বাধা না দেয়।